বাংলাদেশের সিটিজেন বাইরে থাকলে বাংলাদেশের সিটিজেন, আপনি বাংলাদেশে ধরেন, আপনি বা আমি বা আপনি যদি এমন কোনো অপরাধ করে যেটা আমেরিকায় সংগঠিত হচ্ছে, মানি লন্ডারিং বা যে কোনো পদ্ধতি হোক, তাহলে তো আমার বিচার করতে পারবেই। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক তাদের দুর্নীতির ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ার রাখবে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক। আরেকটা হচ্ছে যে ওই না ভোটের যে বিধান, এটা কি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে থাকে? না ভোটের বিধানটা আগে যে না ভোটের বিধান ছিল ওইটা না, কিন্তু না ভোটের বিধানটা আপনি কারেক্ট প্রশ্ন করেছেন। এখন শুধুমাত্র যে সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট হবে, একজন প্রার্থী। আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ ইলেক্টেড হয়ে যাক, আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। পলাতক আসামিরা নির্বাচন করতে পারবে না, সেটা কি ট্রায়াল অবস্থায় পলাতক নাকি আসলে রায়ের পরে পলাতক, সেই বিষয়ে একটু ক্লিয়ার করুন। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে, আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে, সেটা বিচার চলাকালীন সময় পলাতক হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আরো দুইটা বিষয় আজকে আলোচনা হয়েছে। একটা হচ্ছে যে আজকে আমাদের কমার্স এবং সিভিল এভিয়েশন অ্যাডভাইজার শ্রী বশিরউদ্দিন এয়ারপোর্টের আগুনের পরে যে আপডেট দিয়েছেন, উনি বলেছেন যে এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নর্মাল, এবং তারপরেও এয়ারপোর্টে যে একটা বিল্ডিং, কার্গোর যে বিল্ডিংটা অগ্নিদগ্ধ হয়েছে, এটা কিভাবে চালু করা যায় সেটার জন্য ওনারা কাজ করছেন। আজকে বুয়েটের একজন এক্সপার্ট ডক্টর ফখরুল আমিন এটা ইন্সপেক্ট করবেন, ওনার নেতৃত্বে একটা টিম ইন্সপেক্ট করে দেখবেন যে এটাকে কত দ্রুত এই কার্গো এই বিল্ডিংটাকে ইউজ করা যায়। আর এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড, আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী, স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি, এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। আর এছাড়া আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন 1 সপ্তাহ ফায়ার প্রিপারেশনের জন্য, ফায়ার সেফটির জন্য 1 সপ্তাহ সবাইকে ডেডিকেট করার জন্য, যাতে 1 সপ্তাহ ডিক্লেয়ার করা হয় যে এটা ওই পুরো সপ্তাহটা বাংলাদেশের যত প্রাইভেট এবং পাবলিক প্রতিষ্ঠান আছে তারা তাদের যে ফায়ার প্রিপারেশনটা ওরা চেক করবে এবং দেখবে যে কোনো ফায়ার রিলেটেড কোনো শর্টকামিংস আছে কিনা, কোনো ধরনের সেফটি রিলেটেড কোনো ধরনের কোনো ল্যাকিংস আছে কিনা সেটা তারা দেখবে। এটার জন্য উনি আহ্বান করেছেন এবং এই বিষয়ে অলরেডি অ্যাডভাইজারদেরকে উনি নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত সরকারি যেগুলো প্রতিষ্ঠান তাদেরকে এটা অলরেডি এই ফায়ার সেফটি বিষয়টা তারা যেন নিজেদের তাদের প্রিপারেডনেসটা তারা যেন চেক করে। আর আজকে ইলেকশন প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে। ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে। এটা লিগালি কতটুক এটা করা যায়, কিভাবে যিনি বডি ক্যাম করবেন উনি কোথায় অপারেট করবেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো ইলেকশনের প্রিপারেশন নিয়ে একটা বড় দীর্ঘ আলোচনা হয়েছে এবং প্রয়োজনে ড্রোন ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। এই ছিল আজকে। ধন্যবাদ।